আপনি জানেন এগুলোর দাম কত? কত মা? 1 লক্ষ টাকা হবে। 1 লক্ষ টাকা? দেখি এদিকে দেন তো দেখি দেখি। দাঁড়ান। আরে কাঁচরা উঠাই নেন চাচা। আপা দেখেন তো, আমি তো লেখাপড়া জানি না, এখানে কি লেখা আছে? রফিক, তোমার কাছে আমি একটা মূল্যবান জিনিস পাঠালাম, এটা হাতে পেয়ে আমাকে কল দিই। দেখি চাচা, এটা দেখি চাচা ওটা কি আছে দেখি। দেখি আপনি দেন দেন একটু, আপনি বুঝবেন না তো, আমরা দেখি। যাও মা। চাচা এবার চলেন। না, আমারটা এটা দিয়ে দাও, আমি পাইছি না মা। চাচা চাচা, এটা তো আমরা আগে দেখতে দেখতে পেয়েছি। পেয়েছি। তোমরা আগে দেখো নাই মা, আমি তো দেখলাম মা। আমরা আগে দেখি তো আপনাকে উঠাতে বললাম, এটা আমাদের দেখো মা, চাচা। এটা কিন্তু বেইমানি হয়ে যাচ্ছে মা। আমি তো জিনিসটা দেখলাম, আমি তো পাইছি। আপনি আমার দেখছেন তাতে কি হইছে? তোমরা যে বলছো এটা মূল্যবান জিনিস মা, তোমাদের কাছে দেবো না তো মা? চাচা দাও তো না। এটা তো আমরা আগে দেখতে পাইছি না, এটা তো আমাদের চাচা। তোমাদের কিভাবে মা? এটা তো আমি পাইছি। না না, এটা আমরা দেখতে পাইছি আগে। আমরা আচ্ছা চাচা শোনেন, যেহেতু আমরা সবাই এখানে দেখতে পাইছি, আমরা আপনি কিছু টাকা দিচ্ছি, এটা আপনারা দিয়ে দেন। হ্যাঁ, এটা আমাদেরকে দিয়ে আমি দিন চাচা। আমি তোমাদের কিছু টাকা দিতেছি, তাও এটা আমাকে তোমরা দিয়ে দাও। আচ্ছা কত টাকা দিবেন? হ্যাঁ, কত টাকা দিবেন? আমি সারাদিনে যা কামাই করছি মা, এটা তো মূল্যবান দেখো জিনিস। আমি সারাদিনে যা কামাই করছি আমি তোমাদেরকে দিয়ে দিলাম। আমার জিনিস দাও। চাচা এই টাকা হবে না, টাকাটা আপনার কাছে রাখেন। আপনি জানেন এগুলোর দাম কত? কত মা? 1 লক্ষ টাকা হবে। 1 লক্ষ টাকা? হ্যাঁ মা হবে না চাচা, না, হবে না মা চাচা, তাহলে এগুলো- একটা কথা বলি, শোনো। বলেন চাচা। আমার আজকে 3-4 দিনে এই টাকাটা আমি রাখছি আমার মেয়েটার খুব অসুস্থতার জন্য, বুঝছো? আমি বাসায় পাঠাইতাম, এইটাও নাও মা, তাও দাও। এগুলো চাচা চাচা, আর কিছু আমার- খুঁজে দেখেন চাচা, দেখেন আরো না, থাকতে পারে, নাই আরো মা, পেছনে আমার দেখেন কাছে আর একটা টাকাও নাই মা। আমি সব চাচা তোমাদের চাচা, অল্প এগুলো টাকা, অল্প বুঝছেন, টাকা 1 লক্ষ হয়ে টাকার যাচ্ছে। জিনিস আপনাকে দিচ্ছি আমি। মা, আমি তোমাদের দিয়ে দিলাম, দেখো এটা দাও। আরেকটু খোঁজেন, নাই আরেকটু মা, খোঁজেন, আমার কাছে আর পকেটে নাই, দেখেন। আমার কাছে আর নাই। দাও মা, এটা দাও। আচ্ছা ঠিক আছে চাচা, আপনি যেটা দেবেন। আল্লাহ তোমাদের ভালো করুক মা, তোমরা এত বড় একটা আমার উপকার করলে আজকে, আল্লাহ তোমাদের ভালো করবে মা। ঠিক আছে চাচা, ঠিক আছে, চলেন তাহলে। চলেন তাহলে। কি হবে এখনো আসতেছে না? আরে শাবাশ। আজকে সেই একটা কামাই হয়েছে আমাদের। হ্যাঁ একটা রিকশা লাগছিল। ওই যে আমরা যে ইয়েগুলো দিলাম না, দিয়ে মাইরা দিছি। ওর মেয়ে অসুস্থ ছিল, টাকা রাখছে, এগুলো দিয়ে দিছি আর আমাদের। মেয়ে অসুস্থ, ছেলে অসুস্থ, এগুলো আমগো তো দেওয়ার দরকার নেই। সেই কামাই হয়েছে আমাদের, আবার তুই একটু এরকম মুরগি পাইলে চল, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। হ্যাঁ? চল 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 চল। ভাই, হ্যাঁ ভাই একটা কথা বলতাম। কি কথা? আরে চলেন সামনে যাই, যাইতে যাইতে বলি। যাইতে যাওয়ার আগে কথাটা বলি ভাই। আশেপাশে কেউ নাই আজকে। আপনাকে তো আমি খুব বিশ্বাস করি, কিন্তু নাই। একটা কথা বলবো ভাই। শুরু মিয়া, আপনার কথা তো শুনতেই আছি সারা জীবনে, আবার নতুন করে কি? ঘটনা হলো, একটা মূল্যবান জিনিস পাইছি ভাই আজকে। মানে মানে হলো, আগে দেখেন জিনিসটা, দেখেন আগে। কি জিনিস সেটা দেখি। ভাই দেখেন, কি আজকে আমি খুব খুশি ভাই। কি এটা কি? এটা বহুত মূল্যবান সম্পদ। হীরা মানে? হীরা হীরা হিরে? হীরা ভাই। ধুর মিয়া, হিরে আপনি কই পাবেন? ভাই দুইটা মেয়ে, হ্যাঁ ওরা আমার রিক্সায় যাচ্ছে, আমি যাইতে এটা রোডের মধ্যে আমি দেখি পড়ে আছে, তখন আমি এটা নিছি। নেওয়ার পরে ওরা আমার কাছে অনেক ছলচাতুরি করছে এটাকে নেওয়ার জন্য, আমি দেই নাই। পরে আমি ওকে প্রায় 5,500 টাকা দিয়ে দিছি, দিয়ে আমি জিনিসগুলো সব নিয়ে নিছি ভাই। এগুলা এগুলা ভাই। এগুলা নাকি? জি ভাই, এগুলা? জি। এই মিয়া, আপনার তো কি এটা কি কইলেন? হীরা ভাই, হীরা। হিরে জীবনে দেখছেন? ভাই জলে তো। না না, আমার কথার উত্তর দেন। আপনি হিরে জীবনে দেখছেন? ভাই ওরা তো বলছে হীরা, কারা বলছে? ওই মেয়ে দুইটা বলছে। মেয়ে দুটো বলছে? জি ভাই। আর আপনি বিশ্বাস করছেন? হ্যাঁ ভাই, ওরা এগুলা হীরা? হীরাই তো ভাই। এগুলো হীরা? হ্যাঁ।
হ্যাঁ ফালাচ্ছেন কেন? এগুলো হীরা। ফেলে দিচ্ছেন কেন? এইবার বোঝেন তাহলে আমি কেন ফালাচ্ছি। কেন ভাই? আরে মিয়া এগুলো তো প্লাস্টিকের পুঁতি, আপনারা তো বাঁশ দিছে, বাঁশ। প্লাস্টিকের পুঁতি? তো কি মনে হয় আপনি এগুলো ভাই- অ্যাভেলেবেল? এই দাঁড়ান, আগে কান্না করবেন না, আগে কথা বুঝবেন। আপনাদের মতো মানুষদের এটা একটা স্বভাব, ভাই আপনারা কোনো কিছু বিশ্বাস এত সহজে করেন কেন? ওই যে মেয়েরা আপনাদেরকে এই কাজগুলো করছে না, তারা হলো প্রতারক। তারা আপনাদের মতো কান্না করবেন না, আগে কান্না করবেন না, আগে আমার কথা শেষ করতে দেন। দাঁড়ান, আমি বুঝাই আপনাকে কিন্তু আমি এলাকার বড় ভাই হিসেবে জানি, কিন্তু আপনার ক্ষতি হবে কখনো সেটা কখনোই কল্পনা করবেন। এটা কি করলেন ভাই? ভাই আমারে তো এই কথাই বললো যে এটা তো প্লাস্টিকের পুঁতি। আমার সারাদিন আজকে 10 দিনের কামাই টোটাল ভাই আমার একবার ওরা নিয়ে গেল তাহলে ভাই। এটা তো আপনি ঠিক করেন নাই, আপনি যাচাই করবেন না, জিনিসটা বুঝবেন না, আপনি বললো আর আপনি মানে নিলেন। আমার 10 দিনের কামাই এইভাবে ওরা আমার সাথে ছলচাতুরি করলো। আমি একটা গরিব মানুষ, ওরা বুঝলো না। শোনেন, আমি আপনাকে বলি আসলে আমাদের দেশে এরকম ঘটনা অহরহ ঘটে। কিছু প্রতারক চক্র আছে, দেখবেন মাঝে মাঝে ওই যে তরকারি দেওয়া যে চামিচ আছে না, চামিচের মাথা কেটে স্বর্ণ বলে আপনাদের মতো সাধারণ মানুষদের কাছে চালাই দেয়। আজকে সেই একটা চক্রের ফাঁদে পড়ছিলেন আপনি। আল্লাহ, আপনাকে এই যে পুঁতিগুলো ধরাই দিয়ে আপনার কাছে টাকাটা নিয়ে গেছে। আমার সব কিছু 5,500 টাকা ভাই, আমি সব কিছু করে লাভ নাই। এখন এগুলো নিয়ে যা বাড়িতে গিয়ে পানির মধ্যে চুবাই প্রত্যেকদিন একবেলা করে পানি খাবেন। লোভ করছেন না? এই নেন, লোভের মজা এটা। যান আপনি যান, আপনার কোনো কথা শুনবো না, আপনি যান, আর দেরি করবেন না, চলেন ভাই। আমার এগুলো কি হয়ে গেল ভাই আজকে? কান্না করবেন না, চলেন। এত লোভ ভালো নয়, জানেন ভাই আমি জানতাম জীবনকে না ভাই। সহজভাবে ভাবার চেষ্টা করেন। ভাই আমি জানতাম না। প্রত্যেকটা কাজে এত লোভ ভালো নয়। আমার আল্লাহ এরকম লোভী ক্ষতি মানুষকে করে কখনোই না। পছন্দ করেন না।